হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুক। টেক্সট বুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো সেই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার আগে সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি, তো তোমাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন পাওয়ার জন্য। লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে যাও এবং গিয়ে জাস্ট জয়েন করে নাও। প্রত্যুষ স্যার আন্ডারস্কোর টেক্সট এই নামটি তোমরা দেখতে পাবে, ওখানে জাস্ট ক্লিক করো, ওই লিংকে তুমি যুক্ত হয়ে যাবে আমার সাথে। তো চলো সময় না নষ্ট করে আমরা আজকে যে মেন আলোচনা সেই মেন আলোচনাতে চলে যাই। দেখো তোমার সামনে একটা নোটিফিকেশন খুলে রাখা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তোমরা আশা করি সকলে দেখতে পাচ্ছ, সঠিকভাবে দেখতে পাচ্ছ। তো এই নতুন রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, যেটা সিইএন 07/2024, একদম নতুন রিক্রুটমেন্ট। তো এই রিক্রুটমেন্ট নিয়ে আমরা চলো আলোচনা করি। এটা মিনিস্ট্রি অফ আইসোলেটেড ক্যাটাগরি বলতে পারো, ঠিক আছে। রিক্রুটমেন্ট ফর দ্য ভ্যারাইস মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি, যে আইসোলেটেড ক্যাটাগরিতে বিভিন্ন পদে আরআরবি লোক নিয়ে থাকে, তোমরা খুব ভালো করে জানো, সেই সমস্ত পদের কথা বলা হচ্ছে। তো ডিটেলস নোটিফিকেশন আমরা এক্ষুনি আলোচনা করব। তো চলো শুরু করি। আগে মেন টপিক গুলো আলোচনা করে নেই। দেখো ডেট অফ পাবলিকেশন, এই পাবলিকেশন কবে করেছে? 6/1/2025, একদম তরতাজা নিউজ, আজকের নিউজ। ওকে, ওপেনিং ডেট কবে, মানে কবে পর্যন্ত, তুমি কবে থেকে এই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন তোমার 07/01, অর্থাৎ আগামীকাল, অর্থাৎ 7 তারিখ থেকে 7ই জানুয়ারি 2025 সাল থেকে শুরু হচ্ছে। ক্লোজিং ডেট কবে? 6/2/2025, অর্থাৎ 6 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। ডেট অফ অ্যাপ্লিকেশন ফি আফটার ক্লোজিং ডেট কত? 6/2/2025, ঠিক আছে। তো অনলাইন ফি ক্লোজিং দেওয়ার ডেট তোমাকে দিয়ে দিয়েছে, দেখে নিতে পারো। ওকে, আর ডেট অফ মডিফিকেশন পরে আসবে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তার মডিফিকেশনের ডেটও তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু ডেট কিন্তু এখানে একদম সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে। চলো নেক্সট আসি। নেক্সট হলো তোমার এটাই এটাই আজকে পুরো ডিটেলস আলোচনা করব। অনেক বড় একটা লেন্দি পিডিএফ, তো সমস্ত কিছু এখানে আলোচনা করার মতন নেই। আমাদের যে যে টপিকগুলো মেইন জিনিস, সেই মেইন টপিকগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি। আমি একটু নিচে নেমে যাব খুব তাড়াতাড়ি। নিচে নামলে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড। চলো একটু মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেখে নিই। একদম সিম্পল মেডিকেল স্ট্যান্ডার্ড চেয়েছে, ফিজিক্যালি ফিট হতে হবে ইন অল রেসপেক্ট। ওকে, আর তোমার যে আই স্ট্যান্ডার্ড, সেটা মেডিকেল স্ট্যান্ডার্ড B1, C1 বা C2, যে কোনো একটা হলেই, মানে এর মধ্যে হলেই চলবে। দেখো এখানে লেখা আছে ডিস্টেন্স ভিশন 6/9, 6/12 উইথ অর উইদাউট সানগ্লাস, উইদাউট গ্লাসেস। তার মানে তোমার গ্লাস থাকুক না থাকুক কোনো অসুবিধা নেই। তো এখানে অনেকটা মেডিকেলে অনেকটা রিল্যাক্সেশন রয়েছে, এটা আমরা বলতে পারি। তো একদম খুব ভালো চাকরি, এইটুকুও বলতে পারি। তো এটার পিছনে, এটার দিকে কিন্তু যদি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন ফুলফিল হয়ে থাকে, তাহলে আমি বলবো এটাকে অবশ্যই লক্ষ্য রাখতে। কারণ এখানেও কিন্তু কম্পিটিশন খুব একটা বেশি হয় না আইসোলেটেড ক্যাটাগরিতে। চলো নেক্সট আসি। নেক্সট হচ্ছে তোমার ম্যাক্সিমাম এজ। এজ সম্পর্কে বলবো, আমরা জানি 18 থেকে 33 বছর সাধারণত এজ থাকে, এরপরে কোভিড এর পর সেটাকে 3 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। যাই হোক, তো ম্যাক্সিমাম এজ প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা এই এজটি দেখতে পাচ্ছ, এই এজটির মধ্যে থাকবে, ঠিক আছে। এবার কোনটা কার এজ এখানে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। রিল্যাক্সেশনও রয়েছে। রিল্যাক্সেশনের কেস দেখো, এখানে রিল্যাক্সেশন সম্পর্কে দিয়ে দেওয়া আছে। তো রিল্যাক্সেশন কোথায় কত, এখানে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ। SC ST দের জন্য কত 5 ইয়ার্স, ওবিসি দের জন্য। অ্যাকচুয়ালি আরআরবিতে যে রিল্যাক্সেশনটা আমরা এখনো পর্যন্ত দেখে এসেছি, সেই সমস্ত রিল্যাক্সেশনটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ওকে, তো রিল্যাক্সেশন নিয়ে নিশ্চিন্ত থাকো। এডুকেশনাল কোয়ালিফিকেশন এইবার আসবো। তো আশা করি তোমাদের মানে এই দুটো পয়েন্ট খুব ভালো করে ক্লিয়ার হয়েছে। এবার আসি মেইন। নেক্সট হচ্ছে তোমার এক্সামিনেশন ফিস কত লাগবে। দেখো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা করে লাগবে, এবং বাদ বাকি যারা রয়েছে ফিমেল PWD, ঠিক আছে, ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান, SC ST মাইনরিটি কমিউনিটি, এডুকেশনাল ব্যাকওয়ার্ড মানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ EBC যাদের কথা বলা হচ্ছে, এদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা এখানে ধার্য করা হয়েছে। এবং সেটা আফটার এক্সাম তোমাকে রিফান্ডও করে দেওয়া হবে। সেটা অবশ্যই দেখো লেখা আছে দিস ফিস অফ 250 শ্যাল বি রিফান্ডেড ডিউ টু দ্য মানে ডিউ কোর্স ডিউটি duly deducting bank charge as applicable on appearing in ফার্স্ট স্টেজ CBT। তোমাকে ফার্স্ট স্টেজ CBT তুমি যদি এখানে প্রথম CBT দিতে যাও, তাহলে তোমাকে অবশ্যই এই টাকাটি
ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মোড অফ পেমেন্ট আমরা খুব ভালো করে জানি, এগুলো সম্পর্কে আমরা অবগত। আমরা ডিরেক্টলি এবার চলে যাই মেন মুদ্রাতে। ঠিক আছে, যে স্যার কি কোন পোস্টে কত কি মানে কোয়ালিফিকেশন কি এবং কতগুলো পোস্ট বেরিয়েছে, আমরা কি আদৌ দিতে পারবো কিনা, সমস্ত ডিটেলস তোমরা এখানে জানতে পারবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট প্রসেস আমরা দেখতে পাবো যে প্রথমে সিবিটি হবে, সিবিটি হওয়ার পর বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া গুলো সম্পর্কে এখানে পুরো কিন্তু ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে যে সিবিটি হওয়ার পর তোমাদের কি ক্রাইটেরিয়া, তোমাদের বিভিন্ন রকম মানে স্কিল, বিভিন্ন রকম এখানে মুভস এখানে কিন্তু প্রয়োজন হচ্ছে। সব থেকে ভালো বিষয় তোমার কোথায় কি সাবজেক্ট থাকবে এবং সেই সাবজেক্টের কত ওয়েটেজ থাকবে, পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে এবং সিলেবাসেরও ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। দেখো, পার্সোনাল মানে প্রফেশনাল অ্যাবিলিটি মানে এখানে বলতে পারি যে তুমি যে ক্যাটাগরিতে বিলং করছো, অর্থাৎ তুমি যে চাকরির পরীক্ষার যে ক্যাটাগরি তুমি চুজ করছো, সেই ক্যাটাগরিতে তোমার মানে নিশ্চয়ই দক্ষতা রয়েছে, সেই দক্ষতা অনুযায়ী তোমাকে সেখান থেকে প্রশ্ন করা হবে। জেনারেল অ্যাওয়ারনেসে 15 রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং এর 15, ওকে, ম্যাথামেটিক্সে 10 আর জেনারেল সায়েন্সে রয়েছে 10, টোটাল 100 মার্কস। ঠিক আছে, 100 মার্কসে তোমার প্রশ্ন মানে কোশ্চেন হবে। ঠিক আছে, মাথায় রাখবো টোটাল 100টা কোশ্চেন। নেক্সট যদি আসি, এরপরে আমরা ডিরেক্টলি চলে যাব, বেশি এই জিনিসটাকে বেশি লেন্দি করবো না। তোমরা আমাকে কমেন্টে জানাও এটার ফুল নোট মানে ফুল ডিটেলস তোমরা জানতে চাও কিনা, কারণ লেন্দি করলে অনেক বড় হয়ে যাচ্ছে। আমি মেন জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। এবার যদি তোমাদের মনে হয় না স্যার আমি পুরো ডিটেলস জানতে চাই, পুরো ফুল সিলেবাস সম্পর্কে জানতে চাই, আমি পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তার জন্য তোমরা আমাকে অবশ্যই একটা কমেন্ট করো, অফলাইনে কমেন্ট করে আমাকে জানিও। নেক্সট আসি, নেক্সট হচ্ছে তোমার, আমরা এবার চলে আসছি ডিরেক্টলি আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে। একটু নিচে আসলে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে ভালো করে জানতে পারবো। চলো একটু তাড়াতাড়ি একটু ফাস্ট করি। ওকে, দেখো চলে এসছে। তার আগে আরো একটা জিনিস তোমাকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই আরো আরো একটা সুন্দর জিনিস দিয়েছে, জুনিয়র ট্রান্সলেটর ইন হিন্দি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা এই ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে তোমার যে সিলেবাস, সেই সিলেবাসটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে কোথায় কত নাম্বার থাকবে। এ আমার খুব ভালো লাগলো, এরকম মানে এত সুন্দর করে দিয়ে দিয়েছে। দেখো, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এখানে তোমার নাম্বার অফ কোশ্চেন 9টা থেকে 11টা থাকবে, বলেই দিয়েছে কোথা থেকে কতটা কোশ্চেন থাকবে। সোশ্যাল সিকিউরিটি তোমার মানে লিকুইস্লেশনে কি আছে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 9টা থেকে 11টা প্রশ্ন। ঠিক আছে, তারপরে ল রিলেটিং অ্যান্ড ওয়েজেস 9টা থেকে 11টা প্রশ্ন থাকবে। এখানে পুরো ডিটেলসটা এখানে কিন্তু তুলে ধরেছে। তোমরা এই স্পেসিফিক টপিক গুলো যদি পড়ে যাও, এখান থেকেও তোমাদের কিন্তু পুরো জিনিসটা তোমাদের নখদর্পণে চলে আসবে। ঠিক আছে, তো মানে এই যে যেটা মানে তোমার যে তোমার যে সাবজেক্ট রিলেশন, সেই সাবজেক্ট রিলেশনের যে জিনিসটা, যে তোমার বলতে পারি যে সিলেবাসটা যেটা 50 নম্বর ছিল, সেই সিলেবাসটা পুরো এখানে ডিটেলস দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তুমি যদি মানে চিফ ল অ্যাসিস্ট্যান্ট হতে চাও, তাহলে তোমাকে এই কটা জিনিস তোমাকে খুব ভালো করে জানতে হবে এবং এখান থেকে কত নাম্বার কোশ্চেন এসছে, মানে কত নাম্বার কোথা থেকে আসবে, পুরো ডিটেলসটা দেওয়া আছে। এই জিনিসটা খুব ভালো, মানে এটা দেখলাম খুবই ভালো লাগলো। সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, তার জন্য কি কি রয়েছে দেখো, এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে, তোমাকে কোন পার্ট থেকে কত নাম্বার কোশ্চেন আসতে চলেছে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তোমার দেওয়া আছে, এইগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, যার যেটা মেলে, এবার কার কোনটা মিলছে, কে কোন পরীক্ষাটা দিতে পারবে, পুরো ডিটেলস চলো এখানে এরপরে আমরা আলোচনা করে নিই। ওকে, চলো আমি চলে এসেছি। প্রচুর ক্যাটাগরি রয়েছে, প্রচুর ক্যাটাগরি রয়েছে, তো প্রচুর ক্যাটাগরি রয়েছে যখন একটু ফাস্ট একটু তাড়াতাড়ি করব। দেখো, এক এক করে আসি আমি, বাবু দেখে নাও ভালো করে। প্রথমে আসছি 1 নম্বর পোস্ট, এই যে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ডেজিগনেশন। ওকে, ডেজিগনেশন দেখতে পাচ্ছ ক্যাটাগরি নাম্বার 1 এর ক্ষেত্রে দেখো কি কি পাচ্ছি আমি, পোস্ট গ্রাজুয়েট টিচার ইন কমার্স। ওকে, কমার্সের ক্ষেত্রে দেখো পে স্কেল দেখতে পাচ্ছ তোমরা, কত পে ম্যাট্রিক্স সেটা দেখতে পাচ্ছ, মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ, মিনিমাম এজ ম্যাক্সিমাম এজ সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকবে, মাস্টার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট ইন কমার্স, হাউএভার হোল্ডার ডিগ্রি অফ এমকম ইন অ্যাপ্লাইড বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজেবল। মানে এমকম করা থাকলে অ্যাপ্লাইড অর বিজনেস ইকোনমিক্সে তুমি কিন্তু এলিজেবল নও। প্লাস আর কি কি থাকতে হবে, তোমার কাছে বিএড থাকতে হবে। ওকে, আর প্রফিসিয়েন্সি টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম, তোমার যদি ইংলিশ বা হিন্দি মিডিয়ামের যদি টিচিং করার দক্ষতা থেকে থাকে, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই এলিজেবল, মাথায় রাখো। নেক্সট হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার ইন কমার্স মেল। দেখো একই জিনিস, কোন রকম এখানে কোন রকম কিন্তু বলতে পারি যে
যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের খুব একটা কিন্তু পার্থক্য নেই, তো প্রত্যেকটার ক্ষেত্রে কোয়ালিফিকেশন এক এই ক্ষেত্রে। এরপরে আবার নতুন যে ক্যাটাগরি গুলো আসছে সেগুলো দেখে নিই। ওকে, এখানে দেখো সেম ক্যাটাগরি সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন, শুধু সাবজেক্টটা চেঞ্জ হচ্ছে আর কিছু নয়। এবার আসি পোস্ট গ্রাজুয়েট টিচার বায়োলজি। ওকে, এখানে দেখো 2 ইয়ার, দেখো কি লেখা আছে, 2 ইয়ার তোমার ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট ইন এমএসসি কোর্স। ওকে, রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে করতে হবে। কি কি এনসিইআরটি মানে এডুকেশনাল অফ কোথায়, বোটানি, জুওলজি, লাইফ সায়েন্স অর বায়োসায়েন্স অর জেনেটিক্স, মাইক্রোবায়োলজি বা বোটানিকোলজি। ওকে, নেক্সট হচ্ছে, ওকে নেক্সট হচ্ছে তোমার মলিকুলার বায়োলজি, প্লান্ট সাইকোলজি। ওকে, এই জিনিসগুলো, এই জিনিসগুলোকে যদি তুমি এমএসসি করে থাকো তাহলে এই সাবজেক্টগুলোতে তুমি এই টিচার মানে পোস্ট গ্রাজুয়েট টিচার ইন বায়োলজি ইংলিশ মিডিয়াম অবশ্যই তুমি এলিজেবল। সেরকম ইংলিশের ক্ষেত্রেও রয়েছে বায়োলজি ইংলিশ মিডিয়াম ফিমেল। ওকে, মেল ফিমেল উভয় ক্ষেত্রে দিয়ে দিয়েছে, প্রত্যেকটা জিনিস তোমরা এখানে মানে ডিটেলসে দেখতে পারো। ঠিক আছে, কার কোন জিনিসটা মিলছে তোমরা একটু দেখে নিতে পারো। প্রত্যেকটার ক্ষেত্রে এখানে যে কটা দেখাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে এমএসসি চেয়েছে, পোস্ট গ্রাজুয়েট এবং অবশ্যই বিএড তোমাকে কিন্তু রাখতে হবে, সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে। ঠিক আছে, নেক্সট পরবর্তী ক্যাটাগরিতে আমরা চলে যাব। পরবর্তী ক্যাটাগরি তোমার আসছে, এগুলো তো পোস্ট গ্রাজুয়েট চলে গেল, এখনো এখনো পোস্ট গ্রাজুয়েট দেখো চলে আসছে, কতগুলো ক্যাটাগরি রয়েছে দেখো ভালো করে। পোস্ট গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট সমস্ত কিছু 25 থেকে, আচ্ছা 25 থেকে আলাদা আসছে দেখো। সায়েন্টিফিক সুপারভাইজার এরগোনমিক্স অ্যান্ড ট্রেনিং, এখানে কি লেখা আছে, সেকেন্ড ক্লাস ইন মাস্টার ডিগ্রি, অর্থাৎ এখানেও তোমাকে মানে সাইকোলজি, এখানেও তোমাকে মানে বলা হচ্ছে যে মাস্টার ডিগ্রি লাগবে। ওকে, নেক্সট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে কোথায়, অ্যাডমিনিস্ট্রেশন ইন মানে সাইকোলজিক্যাল টেস্ট। ওকে, অ্যান্ড অর মেন্টাল অ্যাবিলিটিস। ওকে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স রিসার্চ ইন ওয়ার্ক সাইকোলজি। ওকে, এই সমস্ত জিনিসগুলো তোমরা একটুখানি দেখে নেবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার টিচার ইন ড্রয়িং, তার ক্ষেত্রে দেখো মাস্টার ডিগ্রি অবশ্যই লাগবে, এখানে প্রত্যেকটা স্টেজ হচ্ছে মাস্টার ডিগ্রি, তো আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে চিফ ল অ্যাসিস্ট্যান্ট, যে ল নিয়ে মানে পাস করেছে, যে ল নিয়ে পড়েছে তাদের জন্য শুধুমাত্র এটা। ওকে, পাবলিক প্রসিকিউটর গ্রাজুয়েট ইন ব্যাচেলার ডিগ্রি ইন ল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, সেখানেও দেখো ব্যাচেলার ফিজিক্যাল এডুকেশনে তোমার ব্যাচেলার ডিগ্রি মিনিমাম থাকতে হবে, না হলে কিন্তু মানে হবে না। ওকে, তুমি এলিজিবল নও। নেক্সট আসি, নেক্সট হলো তোমার ট্রেন গ্রাজুয়েট টিচার ইন আর্টস, সেক্ষেত্রেও দেখো গ্রাজুয়েশন তোমার দরকার এবং 2 ইয়ার 2 বছরের ডিপ্লোমা তোমার এলিমেন্টারি যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের উপর 2 বছরের ডিপ্লোমা তোমাকে করে রাখতেই হবে। ওকে, আর না হলে অ্যাটলিস্ট 50% মার্কস তোমার আইডিয়ার গ্রাজুয়েশনে লাগবে এবং বিএড তোমাকে অবশ্যই প্রয়োজন। সেরকম বিভিন্ন রকম তোমার এখানে বিভিন্ন রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দিচ্ছে, এই এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা মেলাবে যে তোমরা কোনটার জন্য এলিজিবল। ঠিক আছে, ট্রেন গ্রাজুয়েট টিচার অর আর্টস, এক্ষেত্রে দেখো আবার ঠিক সেম জিনিস, গ্রাজুয়েশন এবং 2 বছরের রিলেটেড ফিল্ডে তোমার মানে ডিপ্লোমা করা থাকতে হবে। নেক্সট ট্রেন গ্রাজুয়েট টিচার ইন বায়োলজি, একই জিনিস তোমরা দেখতে পারো। নেক্সট ট্রেন গ্রাজুয়েট ইন ইংলিশ। ওকে, নেক্সট হচ্ছে ট্রেন গ্রাজুয়েট টিচার ইন জিওগ্রাফি। নেক্সট ট্রেন গ্রাজুয়েট টিচার ইন হিন্দি। ওকে, ট্রেন গ্রাজুয়েট টিচার ইন ম্যাথস। ওকে, একই একই আবার একই এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোনো অসুবিধা নেই। নেক্সট ট্রেন গ্রাজুয়েট টিচার ম্যাথ ইংলিশ মিডিয়াম অনলি, আর একটা ট্রেন গ্রাজুয়েট টিচার ম্যাথ অ্যান্ড সায়েন্স। ওকে, এক্ষেত্রে দেখো সেই একই জিনিস, গ্রাজুয়েশন ইন ম্যাথ উইথ বোটানি জুওলজি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন হোয়াট এভার নেম নোন। ওকে, অর্থাৎ তোমাকে 2 বছরের মানে একটা ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশনের উপর করতে হবে এবং তোমাকে গ্রাজুয়েশন অবশ্যই করে রাখতে হবে ওই কটা উপরন্ত সাবজেক্টের উপরে। নেক্সট হচ্ছে ট্রেন গ্রাজুয়েট টিচার মিউজিক, মিউজিকের ক্ষেত্রে একই জিনিস আবার বলছি, দেখো ট্রেন গ্রাজুয়েট টিচার ইন পিসিবি, একই তোমার কোয়ালিফিকেশন, যে পোস্ট সেই পোস্ট ওয়াইজ তোমাকে কোয়ালিফিকেশন তোমাকে দেখতে হবে, তো কোয়ালিফিকেশন অবশ্যই এখান থেকে দেখে নাও কার কি কোয়ালিফিকেশন তোমরা পাচ্ছ। এবং আমি এই যে পিডিএফটা অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দেবো, তো চিন্তা করো না। ট্রেন গ্রাজুয়েট টিচার ইন পিসিএম, সেখানেও দেখতে পাচ্ছ গ্রাজুয়েশন লাগছে অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। ওকে, নেক্সট আসি, নেক্সট হলো তোমার টিচার সংস্কৃতে। ওকে, নেক্সট হচ্ছে মানে এটা কি আছে, এটা হলো তোমার ট্রেন গ্রাজুয়েট টিচার ইন সায়েন্স, সায়েন্সের ক্ষেত্রে দেখো এই যে এই কটা সাবজেক্ট, বোটানি জুওলজি কেমিস্ট্রি ফিজিক্স 2 বছর ডিপ্লোমা করে রাখতে হবে তোমাকে, আর অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেন 12-এ থাকে। নেক্সট ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর ইংলিশ মিডিয়াম মেল। ওকে, সেখানে কি দেখা যাচ্ছে, গ্রাজুয়েশন ইন ব্যাচেলার ফিজিক্যাল এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অর এবং কি কমপ্লিমেন্টারি ইন তোমার ইম্পার্টিং ফিজিক্যাল এডুকেশন ইন ইংলিশ মিডিয়াম। ওকে,
নেক্সট হচ্ছে ট্রেইন গ্রাজুয়েট টিচার ইন কম্পিউটার সায়েন্স, সেখানে অ্যাটলিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট এনি ফলোইং। দেখো ব্যাচেলার ডিগ্রি থাকলেও তোমার হবে 50% মার্কস নিয়ে, বা গ্রাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন থাকলে হবে, বিটেক যদি তুমি করে থাকো কম্পিউটার নিয়ে তাহলেও হবে। এই ছোট ছোট জিনিসগুলো দেওয়া আছে। ট্রেন গ্রাজুয়েট টিচার ইন সোশ্যাল সায়েন্স, ম্যাক্সিমাম টিচারের পদ এখানে রয়েছে। ট্রেন গ্রাজুয়েট টিচার ইন সোশ্যাল সায়েন্স ফিমেল। ওকে, নেক্সট হচ্ছে হোম সায়েন্স টিচার মেল, হোম সায়েন্স টিচার ফিমেল। নেক্সট হচ্ছে তোমার ইংলিশ টিচার ইংলিশ মিডিয়ামের। ওকে, এটাও দেখতে পারো, বা ট্রেন ট্রেন গ্রাজুয়েট টিচার অ্যাসেসমেন্ট, এটাও দেখতে পারো। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে একই তোমার বলতে পারি এডুকেশনাল কোয়ালিফিকেশন। নেক্সট ট্রেন গ্রাজুয়েট টিচার ইন হিস্ট্রি, আবার তাহলে হিস্ট্রিতে তোমার গ্রাজুয়েশন করে রাখতে হবে। ওকে, নেক্সট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, এটা কি সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি। ওকে, নেক্সট হলো তোমার 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ তোমার সাইকোলজিক্যাল টেস্ট। ওকে, সাইকোলজিক্যাল টেস্টে তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট হলো তোমার বলতে পারো স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর কি ডিপ্লোমা ইন লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, তোমাকে ডিপ্লোমা করে রাখতে হবে। ডিপ্লোমা ইন লেবার ল, ডিপ্লোমাতে তোমার লেবার লর উপরে ডিপ্লোমা করে রাখতে হবে। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তোমাকে 4 বছরের লাইব্রেরিয়ান কোর্স দরকার। মিউজিক টিচার ফিমেলের ক্ষেত্রে তোমাকে বিএ ডিগ্রি করতে হবে মিউজিক, এবং অবশ্যই তোমাকে এখানে তো বিএ অবশ্যই তোমাকে মিউজিক টিচার ফিমেল, তো এখানে তোমার কি বলছে ডিগ্রি ইন মিউজিক ওয়ান অফ দ্য সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। ওকে, তোমাকে মিউজিক নিয়ে পড়াশোনা করতে হবে, গ্রাজুয়েশন করতে হবে, ডিগ্রি বলেছে যেহেতু। ঠিক আছে, আর 12th ইকুইভ্যালেন্ট। আচ্ছা ঠিক আছে, যেখানে এইগুলো এখানে যা যা রয়েছে এই জিনিসগুলো একটু দেখবে। যদি কেউ যদি মনে করো যে না স্যার আমি এটার জন্য এলিজেবল, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে নিয়ে নিতে, মানে অ্যাপ্লাইটা করে দিতে। প্রাইমারি রেলওয়ে টিচার এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, প্রাইমারি রেলওয়ে টিচারের ক্ষেত্রে দেখো এখানে একটুখানি কিন্তু রিল্যাক্সেশন রয়েছে সবার ক্ষেত্রে। 12th পাস ফর ইটস ইকুইভ্যালেন্ট। ওকে, সেকেন্ড স্টেজে করা হচ্ছে উইথ at least 50% marks and 2 year diploma in elementary education by হোয়াট এভার নেম নোন। ওকে, নেক্সট হলো যাই হোক, তো এখানে তোমার কি চাচ্ছে, এখানে তোমার 12 পাস হতে হবে সেকেন্ড স্টেজে। ওকে, আর কি এখানে তোমার 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ওই এডুকেশনের উপরে এলিমেন্টারি এডুকেশনের উপরে তোমার 2 বছরের ডিপ্লোমা করে রাখতে হবে। সেম জিনিস এই প্রাইমারি টিচার ইংলিশেও, সেম জিনিস ম্যাথে। ওকে, সেম জিনিস তোমার অন্যান্য সাবজেক্ট গুলোতেও। আবার চলে আসি পরবর্তী যদি কোনো থাকে প্রাইমারি টিচার ইন বেঙ্গলি। ওকে, প্রাইমারি টিচার ইন মানে প্রাইমারি টিচার ইন হিন্দি। ওকে, এটাও আছে। নেক্সট হচ্ছে তোমার প্রাইমারি টিচার ইন তামিল। ওকে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন স্কুল, এটা কি আছে দেখো, এটা বলছে তোমার 12 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ওকে, উইথ সায়েন্স অ্যান্ড 1 year এক্সপিরিয়েন্স ইন প্রফেশনাল sorry 12 second stage or equivalent examination with science and 1 year experience in তোমার মানে প্যাথোলজিক্যাল কি বলেছে অ্যান্ড বায়োকেমিক্যাল ল্যাবরেটরি এবং প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তোমাকে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স রাখতে হবে। ঠিক আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট, তোমরা দেখে নেবে কি কি আছে। ওই পিসিএম লাগবে তোমাকে, ইকুইভ্যালেন্ট মানে এক্সামিনেশন উইথ সায়েন্স। ওকে, অ্যাজ সাবজেক্ট অন ইটস ইকুইভ্যালেন্ট, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, কার কোনটা বাজছে। এনিওয়ে, এই ছিল ছোট্ট একটা তোমাদের সাথে আলোচনা। তো চলো লেট স্টার্ট, আমরা একটু দেখে নিই কোথায় কোন পোস্টে কত সিট রয়েছে। ওকে, এখানে তোমাদের পুরো পোস্টের নেম অনুযায়ী এখানে তোমার কোন পোস্টে ইউআর এর জন্য কত, এসসি এর জন্য কত, পুরো ডিটেলস এখানে আলোচনা করেছে। ঠিক আছে, তো এই এই যে যে তোমার এই যে পিডিএফটা, এই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ভোপালে কত সিট আসবে। ওকে, ভুবনেশ্বরে কত সিট আসছে, আমরা দেখতে পাচ্ছি বিলাসপুরে কত সিট আসছে 86, চণ্ডীগড়, চেন্নাই, তোমার বলতে পারি যে নেক্সট হচ্ছে তোমার এখানে বলতে পারি গোরখপুর। ওকে, নেক্সট হচ্ছে নেক্সট গুয়াহাটি। ওকে, নেক্সট হচ্ছে শ্রীনগর। ওকে, তো এই যে এই জিনিসগুলো কলকাতা দেখতে পাচ্ছ তোমরা 60 এখানে 60 পোস্ট রয়েছে। তো এই 60 পোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখতে পারো। ওকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট রয়েছে, এই পোস্ট গুলো নিয়ে এখানে তোমরা
পুরো ডিটেলসটা কিন্তু জানতে পারবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, কোথায় কত নাম্বার কতগুলো পোস্ট রয়েছে এই ডিটেলসটা এখানে, পোস্ট ডিটেলস এখানে দেখে নিতে পারো। টোটাল বেরিয়েছে 1036টা পোস্ট। ওকে, সর্বসাকল্যে 1036টা পোস্ট, যার মধ্যে ইউআর এর 523টা, এসসিতে 125টা, এসটিতে 64, ওবিসিতে 228। ওকে, তো এতগুলো, আর ইডব্লিউএস এর 95, এতগুলো পোস্ট তোমাদের বেরিয়েছে। তো তোমরা এই পোস্টগুলো দেখতে পারো যারা এলিজিবিলিটি মানে ক্রাইটেরিয়া ফুলফিল করছো। আবার বলছি, এর যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন বা সিলেবাস নিয়ে যদি তোমাকে ডিটেল ভিডিও করতে হয়, আমি তো খুব শর্টে ছাড়লাম, তো ডিটেল ভিডিও যদি দরকার হয় তোমাদের, আমাকে অবশ্যই বলবে, আমি অবশ্যই এর ডিটেলস ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই করে দেবো, ঠিক আছে? তো এই কটা জিনিস আজকে জানানোর ছিল। অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের একটু কাজের কথায় ফিরে আসি, তারপরে তোমাদের সাথে বাকি কথা অন্যদিন আলোচনা করা যাবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করব। সেটা কি? সেটা হচ্ছে আমাদের আজকে একটা সুবর্ণ অফার রয়েছে। সেই অফারটি কি আমি একটু বলে দিচ্ছি। দেখো, এই যে বেঙ্গল টাইগার, এই যে বেঙ্গল টাইগার, এই বেঙ্গল টাইগার এমন একটা, আমাদের এমন একটা কোর্স, এই কোর্স তুমি যদি একবার নিয়ে নাও, তোমাকে সারা জীবন, আমি এইটুকু বলবো, এই কোর্সের মধ্যে তুমি সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? সারা জীবন সব, মানে আর কোনো কোর্স নিতে হবে না। দেখো, এখানে এতগুলো 20+ কোর্স তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, যে কোনো কোর্স নিতে গেলে বেঙ্গল ওয়ারিয়র নিতে পারো, আজকে আমাদের সেল চলছে, বেঙ্গল সেন্ট্রাল নিতে পারো। যে কোনো কোর্স নিতে গেলে তোমাকে PROT এই কুপন কোডটা ব্যবহার করতে হবে, এবং নাম্বার কি 9883096670, এই নাম্বারে যখনই তুমি এসএমএস করবে তখন তোমার ডিটেলসটা এখানে চলে আসবে। ওকে, তো এখান থেকে তুমি তুমি নিতে পারো, এইটুকু আমি বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। যে কোনো কোর্স নিতে গেলে তোমাকে কি করতে হবে একটুখানি দেখিয়ে দিই। যে কোনো কোর্স নিতে গেলে তোমাকে এরকম ভাবেও হয়, আমি প্রত্যেকটা কোর্সের স্ট্রাকচার সম্পর্কে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আমি একটু কোর্সের স্ট্রাকচার সম্পর্কে একটু দেখিয়ে দিই। দেখো, এখানে একটা কোর্স, এখানে একটা কোর্স দেওয়া আছে। আমি চলে যাই স্টেট ওয়েস্ট বেঙ্গল এক্সামস, ওই যে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল এক্সামস, এখানে চলে গেলাম। এখানে গিয়ে দেখো, প্রত্যেকটা স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার 1349 টাকা দেখাচ্ছে। তোমাকে 1349 টাকা খরচা করতে হইবে না। কি খরচা করতে হবে? তুমি এখানে PROT কুপন কোড ব্যবহার করো। ব্যবহার যখন করবে, এটা কত টাকায় চলে আসছে? এটা 1149 টাকায় চলে আসছে, তাই তো? এটা 1149 টাকায় চলে আসছে। এইভাবে তোমরা প্রত্যেকটি কোর্স মানে দেখতে পারো, ঠিক আছে? আমাদের প্রত্যেকটি কোর্স এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে। যে কোনো কোর্স যদি তোমাকে নিতে হয় এখানে দেখে নাও। মানে বেঙ্গল বেঙ্গল ওয়ারিয়ার 798, অন্যান্য কোর্স তো তোমরা দেখে নাও। প্রচুর কোর্স রয়েছে, আমি টেলিগ্রামে পুরো ডিটেলস পাঠিয়ে দেবো। যাই হোক, যে কোনো কোর্স নিতে গেলে তোমাকে কি করতে হবে? 9883096670 এই নাম্বারে আমাকে একটা এসএমএস করতে হবে, ঠিক আছে? নাম্বারটি আশা করি দেখতে পাচ্ছ। তো এই ছিল ছোট্ট একটা, মানে এই ছিল ছোট্ট একটা আলোচনা। ওকে, এই ছোট্ট একটা আলোচনা, এই নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে অফলাইন কমেন্টে। ওকে, আর আহ, এই যে আমাদের কোর্স, সেই কোর্স তোমরা যদি মনে করো যে না স্যার নিতে হবে, তো খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারো। ওকে, এইটুকুই বলবো। যাই হোক, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ এখানে আমি প্রোভাইড করে থাকি, তো এখানে সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো এই ছিল ছোট্ট একটা আলোচনা অ্যাবাউট RRB আইসোলেটেড ক্যাটাগরি। তো এই সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে লাইক করে দাও, সব একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং অবশ্যই মানে বন্ধুদের কাছে শেয়ার করবে, না হলে কিন্তু এই জিনিসটা পৌঁছাবে না সবার কাছে। তো তোমাদের দায়িত্ব রয়েছে শেয়ার করার, তো অবশ্যই শেয়ার করে দাও, এবং একটা করে লাইক না করে যেও না। তো চলো, এইটুকুই ছিল আজকের আলোচনা। আরেকটা নতুন চাকরির বিজ্ঞপ্তি। যাই হোক, তো আমার এই সেশন যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো, একটা করে লাইক করে যাও, এবং একদম খুব মানে অবশ্যই লাইক না করে যেও না, এবং খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো চলো, এইটুকুই ছিল আজকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।